মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ঝুঁকির মুখে পড়েছে রপ্তানি খাত, যা থেকে বেরিয়ে আসতে পণ্যের উৎপাদন বাড়ানো ও দক্ষ জনবল বিদেশে পাঠানোর বিষয়ে প্রয়োজন শক্তিশালী পররাষ্ট্রনীতি। সেই সাথে বাড়াতে হবে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স এখনও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। সদ্য সমাপ্ত অর্থ বছরে রেকর্ড প্রায় $32 বিলিয়ন রেমিটেন্স দেশে এসেছে। তবে এই ইতিবাচক প্রবণতার মধ্যেই ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি প্রায় 15 থেকে 18%। মাসিক গড় রেমিটেন্স $2 বিলিয়ন বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘায়িত হলে প্রভাব পড়তে পারে শ্রমবাজারে, যা সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে রেমিটেন্স প্রবাহে। এমন বাস্তবতায় প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা আহরণে অবদান রাখা ব্যাংকগুলোর স্বীকৃতি দিতে এই আয়োজন। আলোচনায় উঠে আসে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর কার্যক্রম ও জোরদারের বিষয়টি। প্রবাসীদের আইনি সহায়তা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন বক্তারা। রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। বাংলাদেশ হাই কমিশন যেসব দেশে আছে, আমাদের এমবাসিগুলো ঠিকমতো তারা কাজ করে না বা সেবা দিতে পারে না। আমি যেটা দেখলাম যে আমি এই দায়িত্বে আসার পরে যে তাদেরকে এমপাওয়ার করা হয় নাই, তাদেরকে সেই ক্ষমতায়নটাই করা হয় নাই। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটাই রেমিটেন্স নির্ভর বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দক্ষ জনবলের টাকে কাজে লাগানো, এটাকে ব্র্যান্ডিং করে ইনভেস্টরদেরকে নিয়ে আসা, জনবলের শক্তিকে দক্ষতা বৃদ্ধি করা এবং যেখানে যেখানে তারা মানব সম্পদ রপ্তানি করা হবে সেই সব দেশগুলিতে কূটনৈতিক সম্পর্কটাকে বাড়ানো এবং সেখানে আরও বেশি বেশি রপ্তানি করার সুযোগ বাড়ানো। এদিকে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো নিরুৎসাহিত করা এবং নতুন নতুন শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে আরও কি সুরক্ষা দেওয়া যেতে পারে সেটা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।